তো আমি সূরা লুকমান থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। সূরা লুকমান কোরআনের একটা সূরার নাম সূরা লুকমান। আর লুকমান হাকিমের নাম শুনেন নাই এমন কেউ নেই, মনে হয় সবাই শুনছেন লুকমান হাকিমের নাম। তো লুকমান হাকিমের নাম আপনারা সবাই শুনেছেন। হযরতে লুকমান আলাইহিস সালাম তিনি সুন্দর করে তার ছেলেকে উপদেশ দিয়েছিলেন। যেই উপদেশগুলা তিনি তার সন্তানকে দিয়েছিলেন ওই উপদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উদ্ধৃত করে আল্লাহ কোরআনের একটা সূরার নাম ওই লুকমান আলাইহিস সালামের নামকরণে সূরার নাম রেখে দিয়েছেন লুকমান বলে। সুবহানাল্লাহ। বোঝা গেল তার উপদেশ, তার ওয়াজ, লুকমান ছেলেকে যে ওয়াজ করেছেন ওই ওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ লেগেছে, ভালো লেগেছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআন বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তো লুকমান আলাইহিস সালামের মুখের কথা যদি আল্লাহর কাছে পছন্দ লাগে, ভালো লাগা, এটা কোরআন হয়, তাহলে আপনি আমি এটা বিশ্বাস করি যে আমরা আখিরি জমানার নবীর উম্মত। আমরা আখিরি জমানার নবীর উম্মত, এই হিসাবে আমাদের সম্মান বেশি না কম? বেশি না কম? বেশি। আমাদের সম্মানও বেশি। ঠিক আমরাও যদি আমাদের এই মুখ দিয়ে, জবান দিয়ে সুন্দর কথা বলি, ভালো উপদেশ দেই, সন্তানকে নসিহত করি, তাহলে লুকমানের মতো আল্লাহ আমাদের উপরে খুশি হবেন, ঠিক কিনা? হবেন। তো লুকমান আলাইহিস সালাম অনেক উপদেশ দিয়েছেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতে 4টি উপদেশ দিয়েছেন ছেলেকে। 4টি উপদেশের আলোচনা হয়তো আমার এই সময়ে হবে না, যেটুকুন হয় আলোচনা করবো। এর মধ্যে প্রথম উপদেশ হলো লুকমান আলাইহিস সালাম ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, আকিমিস সালাত, তুমি নামাজ প্রতিষ্ঠা করো। ওয়ামুর বিল মারুফ, 2 নম্বরে তুমি সৎ কাজের আদেশ দাও। ওয়ানহা আনিল মুনকারি, 3 নম্বর হলো তুমি অন্যায় কাজ থেকে মানুষকে বাধা দাও। ওয়াসবির আলা মা আসাবাক, 4 নম্বর হলো বাবারে তুমি নামাজ প্রতিষ্ঠা করতে গেলে, সৎ কাজের আদেশ দিতে গেলে, অসৎ কাজে মানুষকে বাধা দিতে গেলে তোমার উপরে বিপদ এসেই যাবে। কেউ যদি ভালো কাজ করে এই ভালো কাজের প্রশংসা দিলে আপনি খুশি হবেন। একটা ওয়াজ মাহফিল করতেছে, এই ওয়াজ মাহফিলের প্রশংসা কেউ যদি করে তাহলে আপনি আমি সবাই খুশি। কিন্তু ওই জায়গায় যদি একটা গান প্রতিষ্ঠা করা হয়, যেই যুবকরা একটা গানের মঞ্চ তৈরি করবে, এদের বিরোধিতা করলে এরা বেজার হবে, ঠিক কিনা? এরা বেজার হবে। বরং বিদ্রোহ করলে এরা মামলা দায়ের করবে বলে বাংলাদেশ। আমার সাংবিধানিক অধিকার আছে, আমি মাঠে ময়দানে গানের আসর করতে পারি, তুমি কেন বাধা দিলাম? তো সৎ কাজের আদেশ দিলে যেমন মানুষ খুশি হয়, অসৎ কাজে বাধা দিলে মানুষ বেজার হয়। নামাজ প্রতিষ্ঠা করতে গেলে মানুষ বেজার হবে। নামাজের জন্য মানুষকে ডেকে মসজিদে আনতে গেলে মানুষ বেজার হবে। সালাত কায়েম করতে গেলে সৎ কাজের আদেশ দিলে এবং অসৎ কাজের নিষেধ দিতে গেলে বাবারে তোমার বিরুদ্ধে কিছু মানুষ লেগে যাবে, তোমার উপরে বিপদ আপদ আসতে পারে। তো এই সাধারণ বিপদ আপদ যখন তোমার উপরে আসবে তখন তোমার প্রথম দায়িত্ব হলো ধৈর্য ধারণ করবে। ওয়াসবির আলা মা সাবাকা, আমার সন্তান শুনো, তোমার উপরে যেই বিপদটা আসবে ওই বিপদের সময় তুমি ধৈর্য ধারণ করবে। তিনি বলেন ধৈর্য ধারণ যদি করতে পারো তাহলে এটা হবে তোমার সাহসিকতার কাজ। বাবা ছেলেকে ওয়াজ করে বললেন, প্রথম তোমার দায়িত্ব হবে নামাজ প্রতিষ্ঠা করা, 2 নম্বর দায়িত্ব হবে মানুষকে সৎ কাজের দিকে ডাকা, 3 নম্বর হবে মানুষকে অন্যায় থেকে ফিরানো, আর 4 নম্বর হবে এসব কাজ করলে তোমার উপর যখন বিপদ আসবে ধৈর্য ধারণ করবে। কয়টা ওয়াজ? 4টা। মনে রাখবেন 4টা ওয়াজ। তো ছেলেকে যখন তিনি এই 4টে ওয়াজ করলেন, তারপরে তিনি ছেলেকে বললেন, বাবারে ধৈর্য ধারণ হলো বড়, কেননা এই কাজ করতে গেলে তোমার উপরে বিপদ আসবেই, তোমার উপরে বিপদ আসবেই, তুমি ধৈর্য ধারণ করবে। সামান্য বিপদ তোমার উপর আসুক না কেন, এই বিপদে তোমার বড় বিপদ দূর করে দেবে। সন্তানের বুঝে আসে না, সন্তান বলে, বাবা আমার উপরে ছোট বিপদ আসবে, ওই বিপদে আমার আরেকটা বড় বিপদ দূর হয়ে যাবে, আমি বুঝলাম না।
ছোট বিপদ আসলে আমার উপর থেকে যে বড় বিপদ দূর হয়ে যাবে আমি এর অর্থ বুঝি নাই। তিনি বলেন চলো তোমাকে নিয়ে আমি কোনো এক নবীর কাছে যাই। ছেলেকে নিয়ে বাবা নবীর কাছে যাচ্ছেন ছেলেকে বুঝাইতে। তো লোকমান আলাইহিস সালাম ছেলেকে বললেন চলো তোমাকে নিয়ে একজন নবীর কাছে যাই, হয়তো নবী বুঝাইলে তোমার বুঝে আসবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উদ্দেশ্য হলো যে আমার ছেলেকে নবী বুঝাইবে আর আমি এই সুযোগে আমার ছেলেকে নবী দেখাবো। সুবহানাল্লাহ। নবী যদি দেখে তাহলে আমার ছেলে অন্তত নবী দেখলে অন্তত নবীওয়ালা হওয়ার চেষ্টা করবে। সুবহানাল্লাহ। ছেলেকে তৈরি করার যে একটা মানসিকতা, নিজের সন্তানকে যে মানুষ বানানোর একটা শিক্ষা, এই আয়াত থেকে আমি নিতে পারি। ছেলে বলতেছে বাবা চলুন, বাবা যেমন বাবা তেমন ছেলে। ছেলে বলছে চলুন, ভালোই তো, একজন নবীর সাথে দেখা হবে। আল্লাহু আকবার। তিনিও খুশি, ছেলে বাবার সাথে নবী দেখতে যাবে। কেননা নবী দেখলে নবীর একটা আসর মানুষের উপরে পড়ে। দুনিয়ার যেই সময় যেই নবী ছিলেন এই নবীর চাইতে সুন্দর মানুষ এই পৃথিবীতে আল্লাহ পাক কোনোদিন দেন নাই। মুসা নবীর সময় মুসাই ছিলেন সেরা সুন্দর, ঈসা নবীর সময় ঈসাই ছিলেন সেরা সুন্দর, ইউসুফ নবী তো সবার চেয়ে সুন্দর, তার চেয়েও আপনার আমার নবী ছিলেন বেশি সুন্দর। তাই ছেলেও আগ্রহ, বাবার সাথে ছেলে যাইয়া দেখবে, নবীর সাথে সাক্ষাৎ করবে আর নবী বুঝাবেন, সে বুঝে নিবে। এবার ছেলে আগে আগে যায়, বাবা পিছনে। ছেলেকে ডাকেন, বাবা একটু আয় আমার সাথে যা। বলে ঠিক আছে আমি যাচ্ছি, যদি ভুলে যাইতে আপনি বলে দিও ওইদিকে যা, ডানে যা বাবা, আমি যা। ছেলেরও আগ্রহ যে আমি নবীর সাথে সাক্ষাৎ করবো, নবী দেখবো, নবীর কাছ থেকে জ্ঞান নিব। রাস্তায় অগ্রসর হলেন। বিশাল বিশাল মরুভূমি পাড়ি দিয়ে নবীর দেশে যেতে হবে, অনেক দূরের রাস্তা। হঠাৎ মরুভূমির মাঝখানে যে ছেলের পায়ের মধ্যে একটা জন্তুর হাড়, একটা পশুর হাড় ঢুকে যায়। এমন ভাবে পায়ের মধ্যে হাড় ঢুকে যায়, হাড়টা পায়ের মধ্যে ঢুকে, পায়ের পাতা দিয়ে ঢুকে উপরের দিকে বাহির হয়ে যায়। রক্ত ঝরা শুরু হয়ে যায়। শুধু এখানেই শেষ নয়, রক্ত ঝরতে ঝরতে পাটা সাথে সাথে ফুলে বড় হয়ে যায়। ছেলে ওই জায়গার মধ্যে বসে যায়। লোকমান আলাইহিস সালাম দৌড় দিয়ে ছেলেটাকে ধরলেন, ধরে বললেন বাবারে কি হয়েছে? ছেলে বলতেছে বাবা আমার পায়ের মধ্যে একটা কাঁটা ঢুকেছে, আমি আর হাঁটতে পারি না, ওই দেখো আমার পায়ের অবস্থা। মুহূর্তের ভিতরে পা ফুলে গেছে, পা থেকে রক্ত ঝরা শুরু হয়ে গেছে। রক্ত ঝরা শুরু হয়ে গেছে, এখানেই শেষ নয়, বরং পা থেকে পছন্দ ধরা শুরু হয়ে গেছে, গোশত মাংসগুলা জোরে জোরে পড়তেছে। লুকমান আলাইহিস সালাম ছেলেকে নিয়ে বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। আরে আমার ছেলেটাকে আমি কাঁধে করে নিয়ে নবীর কাছে যেতে পারবো না। সে একেবারে ছোট নয়, কিন্তু অনেক দূর, একটা বাচ্চাকে কাঁধে করে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। এখন কি করি? এখানে আমি মরুভূমির মাঝে পানিরও ব্যবস্থা নাই, মরুভূমির মাঝে চিকিৎসারও কোনো ব্যবস্থা নাই, কি করি? বাড়ি থেকে অনেক দূরে চলে গেছে। লুকমান আলাইহিস সালাম তাবু গাড়লেন, কেননা তিনি ছেলেকে ওয়াজ করেছিলেন বাবারে বিপদে ধৈর্য ধারণ করো। বিপদ তার উপরে পড়ছে, যে ওয়াজ করছিলেন ওয়াজ লুকমান আলাইহিস সালামের উপরে বলছিলেন না, বিপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে, সবচেয়ে বড় বিপদ ওনার উপরে। এখন লুকমান আলাইহিস সালাম ছেলেকে নিয়ে এখানে তাবু গাড়লেন। তাবু গেড়ে বাবা এবং ছেলে দুইজন তাবুর মধ্যে অবস্থান করলেন। দেখতে দেখতে 3 দিন গত হয়ে গেল। ছেলের পাটা পচন শুরু হয়ে গেছে, মাংস খসে খসে ওই কত স্থান থেকে পড়তেছে। 3 নাম্বার দিন রাতের বেলা হযরত লুকমান আলাইহিস সালাম নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে মুনাজাতে বসলেন। কথা হলো 3 দিন পরে কেন? 3 দিন পরে কেন? এর আগ পর্যন্ত তিনি আল্লাহর কাছে চাইলেন না, আল্লাহ আমাকে ক্ষমা, আল্লাহ আমার ছেলেকে ভালো করে দাও। 3 দিন পর্যন্ত মুনাজাত করলেন না। হঠাৎ কিছু অপেক্ষা করতে হয় দেখি, মাত্র আল্লাহ দিয়েছে বিপদ, এমনি দূর হবে। দেখেন না, ডাক্তার বলে 3 দিন পরে জ্বর যদি হয় 3 দিন পর্যন্ত অপেক্ষা করবেন, প্যারাসিটামল ব্যবহার করবেন। যদি 3 দিন পরে জ্বর না সারে অ্যান্টিবায়োটিক খাবেন। লুকমান আলাইহিস সালাম 3 দিন পরে রাত্রে নামাজ পড়ে ছেলেকে পাশে রেখে
আল্লাহর দরবারে দুই হাত তুলে মুনাজাতে বসলেন আর বলেন, আল্লাহ তুমি কেউ না জানলে তুমি তো জানো আমার ছেলেকে নিয়ে আমি কোথায় যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। আমি চেয়েছিলাম একজন পয়গম্বরের সাক্ষাৎ করলে আমার ছেলে যে এই বিষয়টা বুঝে না বুঝবে। শুধু এখানেই শেষ নয়, আমি চেয়েছিলাম একজন পয়গম্বরের সোহবতটা আমার ছেলে নিবে। কিন্তু আল্লাহ তুমি এই মরুভূমির মধ্যে বাবা এবং ছেলেকে আটকে দিলাম। 3 দিন হয়ে গেল, আমি তো বাবা আমার চোখের সামনে আমার ছেলের পাটা ধ্বংস হয়ে যাচ্ছে, যন্ত্রণায় কাতরাচ্ছে, আমার বড় কষ্ট লাগে। এই ছেলের বাবা মাত্র 100 গুণ এক মায়াকে, মোহব্বত কি ভালোবাসাকে 100টা ভাগ করে 1 ভাগ মায়া আমাকে দিয়েছো। ওই 1 ভাগ মায়ার কারণে আমার ছেলের কষ্ট আমার বরদাস্ত হয় না। 99 ভাগ মায়া তোমার কাছে রেখে দিয়েছো। আল্লাহ তোমার কি কষ্ট লাগে না? বাবার যেভাবে কষ্ট লাগে ছেলের কষ্ট দেখে, আমার ছেলেও তো তোমার বান্দা, তোমার কি কষ্ট হয় না? আল্লাহ আমি তোমার কাছে চাই এইভাবে আমার সন্তানটাকে কষ্ট দিও না। আল্লাহ তুমি কি চাও মরুভূমির মাঠে আমাকে পুত্রহারা করে দিবা? আল্লাহ তুমি কি চাও ওই মরুভূমির মাঠে আমার সন্তানটাকে নিয়ে নিবা? আর আমার ওই সন্তানটাকে আমি একা দাফন করব, এখানে আমাকে দাফন কাফনে সাহায্য করারও কেউ থাকবে না। আল্লাহ আমার থেকে এই বিপদটা দূর করে দাও, আমার সন্তানটাকে ভালো করে দাও। বাবা এই দোয়া করেছেন আর আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি করেন নাই, বলি সুবহানাল্লাহ। বাবা আর ছেলের দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। ছেলের জন্য বাবা এবং মা যে দোয়া করে ওই দোয়া কবুল হয়। এজন্য নবীজি বলছেন যে মা এবং বাবা ছেলে যদি কষ্ট দেয় তাহলে তাদেরকে বদুয়া দিও না, তোমার এই বদুয়া এসে নষ্ট হয়ে যাবে। এই রাগের মুখে তুমি ছেলেকে বদুয়া দিবা, এই বদুয়ার কারণে তোমার ছেলের ভবিষ্যৎ জীবন ধ্বংস হয়ে যাবে। এজন্য তো আমাদের দেখেন না, ওই ছেলেমেয়েরা পড়তে দিলে পড়ে না, হ্যাঁ, বিদেশ দিলে তাও রুচি করতে পারে না, জীবনে উন্নতি করতে পারে না। অভিশাপ লাগছে মা বাবার, নিশ্চয়ই অভিশাপ লাগছে। তো শুধু সন্তান জন্ম দিলে হয় না, মা এবং বাবা হিসেবে আপনার আমার কি দায়িত্ব সেটুকুনও আপনার আমার জ্ঞান লাভ করতে হয়। লুকমান আলাইহিস সালাম এই দোয়া করতেছেন, ওইদিকে আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন। হঠাৎ করে দরজার মধ্যে টক টক করে আওয়াজ শুনতে পেলেন, বাহির থেকে কে যেন দরজায় আঘাত করতেছে। ভিতর থেকে অনুমোদন দিলেন, চলে আসুন। ভয় নাই, কেননা যারা আল্লাহ পাকের হয়ে যায় এরা দুনিয়ার কিছুকে ভয় করে না। ঘরের মধ্যে ঢুকলেন, সাদা পোশাক পরিহিত একজন পুরুষ, ধবধবে সাদা, খুবই সুন্দর। তিনি এসে ছেলের পাশের মধ্যে বসলেন, বসে ছেলের হাতের মধ্যে ধরে বললেন, তুমি কেমন আছো? ছেলে বলে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। সুখে হোক দুঃখে হোক আপনাকে আল্লাহর প্রশংসা করতে হবে, আপনি আল্লাহকে ধন্যবাদ দিতেই হবে, আল্লাহর তারিফ করতে হবে, আপনি সুখে থাকুন বা দুঃখে থাকুন। ছেলে বলতেছে, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এবার ছেলে বলতেছে, দেখুন আমার এই করুণ অবস্থা। লোকটা বলে, দেখি তোমার পায়ের কোন জায়গার মধ্যে ক্ষত হয়েছে, ঘা হয়েছে, আমাকে একটু দেখাও। ক্ষতটা যখন দেখাইছে, লোকটা ক্ষতর মধ্যে ভাবে হাত বুলাইছে, হাত বুলাতে দেরি, হাতটা ভালো হতে দেরি হয় নাই, সুবহানাল্লাহ। এবার লুকমান আলাইহিস সালাম বললে, ভাই তুমি কে? গভীর রজনীতে মরুভূমির ময়দানে আমি আমার ছেলেকে নিয়ে আসি, এখানে আমাকে সাহায্য করার মতো কেউ নাই, আমি জানি, তারপরেও এই মরুভূমির মাঠে তুমি কি আসলে? তিনি বলেন, আমি হলাম তোমার দুয়ার ফসল, সুবহানাল্লাহ, আমি হলাম তোমার দুয়ার ফসল। এই যে কিছুক্ষণ আগে তুমি দোয়া করেছিলে, আল্লাহ পাক তোমার দোয়া কবুল করে স্বয়ং আমি জিবরাইলকে তোমাকে সাহায্য করার জন্য পাঠিয়ে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। আমি হলাম জিবরাইল, রূহুল কুদুস। তোমার ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিলেন, তোমারও ধৈর্য ধারণের পরীক্ষা নিলেন, কেননা তুমি তো ছেলেকে ওয়াজ করেছিলে, ওয়াসবির আলা মা আসাবাক, বাবারে বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করবে, ছোট বিপদ বড় বিপদকে দূর করে নেবে। এই জন্য প্রথম গজবটা তোমার উপরে আসলো, প্রথম পরীক্ষা তোমার উপরে আসলো। তুমি কেমন ধৈর্যশীল হবে এটা আল্লাহ পাক যাচাই করলেন। আর তুমি যে তোমার সন্তানকে বলেছিলে, বাবারে ধৈর্য ধারণ কর, ছোট বিপদ দিয়ে আল্লাহ পাক তোর বড় বিপদ দূর করে দে।
আমি এই শিক্ষাটাও তোমার ছেলে এবং তোমাকে দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ।